এবার হচ্ছে স্যার বাইজিৎ না বোস্তামি কম্পিউটার এই যে নষ্ট হয়ে স্যার গেছে, আনগ্রুপতে লেখা আছে স্যার, আনগ্রুপতে ক্লিক ঠিক করছি করতে স্যার। বাইরে গেছে, আমার ভাই একটু কথা বলছে, রেকর্ড আমি করেন। বলছি ভাই, সমস্যা নেই। হ্যাঁ, অন্যরাও করেন। বাইরে ক্লিক করেন আগে, বাইরে করছি স্যার। ঘরে না, বাইরে বাইরে, হ্যাঁ হ্যাঁ ক্লিক, বাইরে ক্লিক করেন, শহীদুল যেটা আনেন ইসলাম, একটা। বড় ভাই আছেন? হ্যাঁ এই তো হয়ে গেছে এবার। হ্যাঁ এবার লেখার উপরে নিয়ে যান। মধ্যে লেখাটা লেখাটা হ্যাঁ লেখাটা ক্রিয়েট আউটলাইন করেন। করলাম। হ্যাঁ এবার এবার মিডলে নিয়েছেন, সার্কেলটাকে মিডলে নিয়েছেন, লেখার সেন্টারে নিয়েছেন, সিলেক্ট করেন দুটাকে, যে সেন্টারে যান, সেন্টারে সেন্টার অ্যালাইন করে দেন, অ্যালাইন করে দেন। জি স্যার। আর এটা বোর্ডটাকে টানেন, বাইরে টানেন, সাদা বোর্ডটাকে বাইরে টানেন, এই ভিতরে জ্ঞান যাবে না। হ্যাঁ হয়েছে, মধ্যখানে রেখেছেন আর এটা নিচে নামবে। এটা স্যার এই যে এখানে ফন্টটাকে একটু নিচে নামান, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, তাহলে ডিসিলেক্ট হবে, ফাঁকায় ক্লিক করেন। হ্যাঁ জি স্যার। এবার ফন্টটা শুধু সিলেক্ট করেন, জি স্যার। নিচের দিকে নামায় দেন, অ্যারো প্রেস করে নামান বা টেনে নিয়ে যেয়ে নামান। জি স্যার। অ্যারোতে কিবোর্ড থেকে নামান, কিবোর্ড থেকে সহজে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার 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 অবজেক্টে যান, সিলেক্ট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করেন, লেখাটাকে সিলেক্ট করেন, লেখাটা বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন। হ্যাঁ 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 সিলেক্ট, হ্যাঁ ঠিক আছে। অবজেক্টে যান, অবজেক্টে যান, পাথে যান, পাথ পাথ অফসেট পাথ। হ্যাঁ ওকে ওকে ক্লিক করেন, ক্লিক করেন এতে। হ্যাঁ হ্যাঁ ওটা ক্লিক করেন। আচ্ছা শিফট ধরেন, শিফট ধরে আপনি গোলটাকে ধরেন একসাথে, শিফট শিফট ধরে গোলটাকে ধরেন। ধরেছি স্যার। হ্যাঁ এবার চলে আসেন যে মাইনাস সফটওয়্যারের কোণাতে আরেকটা নিচে এখানে না, পাশে যান। হ্যাঁ আছে পাশে আরেকটা যে মাইনাস সফটওয়্যার হয়, ওটার নাম কি? মাইনাস আমি স্যার। মাইনাস ব্যাক, ওখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ 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 ওটাতে, হ্যাঁ ক্লিক করেন, মাইনাস ক্লিক ব্যাক, করেন, ওখানে ক্লিক করেন। হয়ে গেছে স্যার। জি হয়ে গেছে স্যার, তহিদুল ভাই হয়ে গেছে। জি স্যার, স্টপ করলাম স্যার। হ্যাঁ আপনি এখন কালার দিতে পারেন, কালার দেন, যে কোনটাকে কোন কালার দিবেন, বা সিলেক্ট করেন, বা ওর নিচে কোনো লেখা দেন। হ্যাঁ ওর নিচে সুন্দর করে নাম লেখেন, কোনো নাম লেখেন। স্টপ করলাম স্যার। হুম তাহলে আপনাদের কি অবস্থা? অবস্থা খুব খারাপ স্যার। কেন, কি হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো স্যার। জি আর তো স্যার কোনো রেটিং টেটিং পাই না, কি অবস্থা হলো। আজকে একটা কাজ অনেকদিন পর স্যার রিজেক্ট করলো, কিন্তু রেটিং হইতেছে না তো। 1 স্টার স্যার। কাজ কয়টা করে দিলেন, কাজ কয়টা করে জমা দিচ্ছেন? আর বেশি কাজ করতে রিজেক্ট পারি না হয়েছে, স্যার। রিজেক্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ রিজেক্ট। রিজেক্ট হয়েছে, এটা একটা সুসংবাদ। যার লোগোটা নোটিস রিজেক্ট হলো করেছে, হবে। আপনার লোগোটা তো দেখেছে অন্তত পক্ষে, নাকি? জি স্যার, তাহলে নামটা কি লেখা আলহামদুলিল্লাহ পড়েছে। বলবো স্যার? হ্যাঁ কয়টা হ্যাঁ কাজ হ্যাঁ করলেন, কয়টা কাজ করলেন? স্যার কাজ করছি স্যার 3টা স্যার। 3টার মধ্যে একটাই মাত্র শুধু রিজেক্ট দিছে। এখন পর্যন্ত স্যার, স্যার হবে, স্যার বলেন, স্যার 3টা কাজ করে রেটিং পাওয়া যাবে, এমন নেওয়া যাবে, বলেন তো? স্যার
স্যার একটা সমস্যা ছিল জন্য হ্যাঁ। করতে পারিনি স্যার। সেটা সমস্যা হতেছে স্যার, আমার ওদের চাচাতো দাদু স্যার মারা গেছে কালকে রাতে। এখনো মাটি হয়নি স্যার, 3টার সময় মাটি হবে। আমি ক্লাস করার জন্য এখানে এসে আছি, চলে যাবো আবার একটু পর। একটু বেশি বেশি কাজ করতে হবে তো, 2টা 3টা করে 4টা করে 1টা করে জি এরকম স্যার। হবে না তো। স্যার আমি চেষ্টা করি স্যার আপনি যদি প্রতিদিন বেশি 10টা করার কাজ জন্য করেন, চেষ্টা। 10টা কাজ করলে 2টাতে রেটিং আসবে, স্যার অত কাজ তো রেটিং করতে পারি আসবে। না স্যার, 3টা 4টা করতে করতে দেখি রাত 2টা পার হ্যাঁ, হয়ে যায়। ভালো রেটিং আসবে। আপনি শুধু রাতে কাজ করতেন না, দিনে কি করতেন? ইনশাআল্লাহ স্যার, দিনের বেলাও কাজ আজ করতে থেকেই হবে। করবো স্যার, আজ থেকেই। আহ, আপনার যখন দেখবেন যে 7টা 8টা আপনার রেটিং আসছে, টপ রেটিং, তখনই দেখবেন যে কুইন হয়ে গেছেন। জি স্যার। এট লিস্ট আপনাকে 7টা 8টা রেটিং থাকতে হবে, 8টা বা 10টা এরকম টপ রেটিং যখন থাকবেন, দেখবেন যে ওই ফাঁকেই কখন উইন হয়ে গেছেন। জি স্যার। আমাদের স্যার, আপনি নতুন অ্যাকাউন্ট করে কাজ শুরু করেছেন নাকি স্যার? এই এখনো স্যার এন্ট্রি পোস্ট করতে লাগেনি, ওই কাল থেকে লাগবো। নেটের সমস্যা হয়েছে, ডেস্কটপ তো এটা খালি নেট নিব, ওয়াইফাই দিয়ে নির্ভর তখন স্যার। আগের গুলাই চলছে এখন? হ্যাঁ, আগের একটাই চলছে তো, আর তো হয়নি স্যার। এখন আল্লাহ বিল্লাহ করছি, দেখা যাক। কোন কোম্পানির লিছেন হামিদ বাবা? কোন জি, কোম্পানির নেট লিছেন? কোন কোম্পানির? ও জানি না কি কোম্পানি। কার নিচ্ছেন আপনি? ও নাম তো জানি না। কোম্পানি জানি না, আমার সার্ভিস ভালো হলেই হলো নাকি স্যার? আমার 600 টাকা নিবে মাসে, এ হলো কথা। হ্যাঁ, 600 টাকা নিবে। কে নিবে, কাকে দিবেন হ্যাঁ, আপনি? আপনি জানেন না যে স্যার রাজশাহীতে তো কয়েকটা ইয়ে আছে। ও ওটা তো আমি পরিচিত একটা লাইনম্যান আছে, ও দিয়ে দিতে চাইছে। এখন কার্ড পাইলে বুঝতে পারবো। হ্যাঁ, আর আমার কাজটা আচ্ছা। এইভাবে দেওয়া যাবে কিনা দেখেন তো একটু স্যার। কোন কাজটা কিভাবে দিবেন? ওই যেটা স্যার করছিলাম আর এইভাবে স্যার। আমার তো ওই সমস্যাটা দূর হলো না স্যার, যে ওই তো কাজগুলো যেগুলো আমি জমা দিতেছি আমি তো দেখতে পারতেছি না পরে। এরকম ভাবে কাটলেন কেন? এস এ এস এস দিয়েছেন, প্রথম অক্ষর এস, তাই এটা কেন ব্যবহার করেছেন? ওটা শেখার জন্য স্যার। তা আমি পরে ঠিক করবো স্যার, তো দেওয়া যাবে কিনা এইভাবে, তাই স্যার। এইচ হবে এখানে, এস এইচ। এইচ? জি হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি করেন, দেওয়া যাবে না কেন? দেওয়া যাবে, এইচ করেন, দিয়ে দেখান। জি স্যার। দেওয়া যাবে, এরকম ভাবে কাজ দেওয়া যায়। উইং হচ্ছে। আমাদের সুইট স্যার আমাকে একটা মেল পাঠিয়েছে আজকে, আপনাকে একটু দেখাই। কিছু লোক, মানে আমাদের অন্য ব্যাচের উইন বা ইয়া পেজ আর্নিং করছে, তাদের একটা লিস্ট। আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ার আছে না আমার? জি স্যার। হ্যাঁ, এই যে এরা ব্রাউজার ফ্রিল্যান্সারে ওখানে কাজ আছে। করেছে, এই যে ফ্রিল্যান্সারে কাজ করেছে, একজন আছে
যেটা ফাইবার থেকে, আর বাকিরা সবাই ফ্রিল্যান্সার থেকে। এখানে 150, 40, 25, 100। ওরে বাবা, জি স্যার। স্যার কোথায় ওরে বাবা বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এত শুনে 107 এত গালা চা আমার কাছে হয়েছে না। স্যার সবগুলাই একজনের না স্যার, আলাদা আলাদা জনের। ও একজনের। এক একজনের, একজনে 150, একজনে 40, 25, 167, তারপর একজন 95, এরকম ভাবে উইন করেছে। আমি এগুলা একটু ওপেন করি, দেখেন কিরকম স্যার তাদের কাজ এখন উইন কততম করেছে। ক্লাস চলতেছে? ওটা বলতে পারছি না আমি, মানে ওরকম কোনো ডিটেলস আমাকে বলেনি, জাস্ট এই ইয়াটা লিস্টটা পাঠিয়েছে। স্যার 75 আছে স্যার, এটা একটু দেখেন স্যার। জি ওই যে টোটাল 75 যেটা স্যার আছে স্যার উইন করছে, ওটা একটু দেখেন। মানে $75 স্যার দেখলাম, ওটা একটু বলুন। হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি। $75 কোনটা? এই যে স্যার একটু উপরে, হ্যাঁ জি স্যার এটা। এটা না? জি স্যার। আচ্ছা এটা ওপেন করি। আমি কয়েকটা ওপেন করে দেখেছি, বেশি দেখিনি। ক্লাসে দেখবো বলে রেখে দিয়েছি, যে ক্লাসে দেখি সবাই মিলে। এই যে এটা দেখেন ফন্টের কাজ, এই যে এরকম ভাবে এক্স কবে দেখাচ্ছিলাম, কাল না পরশু, কালকে তো না, পরশু দিন মনে হয় সম্ভবত। জি স্যার। এক্সটা কেটে দিয়েছে। জুমের অপশন দেখাচ্ছে, বাট জুম হচ্ছে না। স্যার এটা তো স্ক্রিনশট স্যার, সেই জন্য স্যার 150। জি জি। বলছিলাম স্যার এটা স্ক্রিনশট তো স্যার, সেই জন্য স্যার। ও না, এই যে আমার এখানে জুমের অপশন দিচ্ছে, এই যে মাউস পয়েন্টার ইয়াতে জুম জি স্যার দেখাচ্ছে, বুঝতে যে পেরেছি জুম প্লাস হবে, কিন্তু হচ্ছে না। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে ও আছে, ওটাকে একটু সিস্টেম করেছে ভিতরে। তারপরে এইটা ভি ইউভি ইউভি $40। ওটাকে কি সিস্টেম করছে স্যার? ওটা কিছু একটা করা আছে ভিতর দিয়ে। স্যার এটা মনে হয় স্যার এখন আইটি কোম্পানির মতো কোনো কোম্পানি মনে হয় স্যার, আইটির মতো কোনো মনে হয় লোগো করছে আমি ওর ভিতরে। ল্যাপটপে আছি তো, এমনিতেই ছোট, আরো ল্যাপটপে আছি এখন। মোবাইলে বড় করা যাচ্ছে স্যার, মোবাইলে বড় করা যাচ্ছে। তাই না? হ্যাঁ মোবাইলে বড় করা যাচ্ছে, ওখানে এটা পূরণ করে কি ছাপা আছে বোঝা যাচ্ছে না স্পষ্ট। জি কিছু একটা ভিতরে দেওয়া আছে। সম্ভবত স্যার আইটি কোম্পানির কোনো লোগো করছে স্যার ওর ভিতরে। হ্যাঁ হতে পারে। আজকে একটা উইন হয়েছে স্যার ওই ধরনের। কোভিড-9 ওই ওটা ওই স্যার ওই জার্ম করেছে, জার্ম কোভিড। হ্যাঁ 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 কোভিড। কোভিড-9 যেমন 9 ওই 19। আচ্ছা তারপরেরটা দেখান স্যার, লোগোটা। এই যে এটা সিম্পল ইউ এবং ভি, ভিটাকে জাস্ট টান দিয়ে বাইরে বের করে দিয়েছে, দিয়ে আপনার এটাকে মানে ফন্ট করে কেটে দিয়েছে। জি স্যার। স্যার আমি যাবো না, ক্লাস হচ্ছে তো। এই হলো অবস্থা। এটা $40। স্যার জি স্যার আমার দাদুর মাটি দিবে তো স্যার, তো আমি এখন যাইতাম স্যার, একটু 3টার সময় মাটি হবে স্যার, মাটি দিয়ে এসে আবার ক্লাস করব। আচ্ছা স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তারপরে এই যে এখানে $25, এই যে সার্কেলটা আপনাদের বানানো দেখালাম, ওই সার্কেলটাই। তবে বলছিলাম যে সার্কেলটা ইউজ করে আমি ইয়া খাইছি, কি বলে অর্নিং। দেখেন এখনো উইন হচ্ছে, হ্যাঁ এখনো এই সার্কেল দিয়েই উইন হচ্ছে। এই সার্কেলের ভিতরে জাস্ট টি কে জি কোনো কিছু কোনো কাজ করেনি, শুধুমাত্র
ফন্ট কে ইউজ করেছে, ইনিশিয়াল দি ক্যান্ডেল গ্রুপ নাকি? হ্যাঁ, এবারে আপনারা দেখছেন তো, আছেন তো নাকি? জি স্যার। স্যার আরেকটা আপডেটেড মেসেজ পাসওয়ার্ড আপগ্রেড মেসেজ আরেকটা স্যার 1 স্টার আপনার ম্যাডামের। কসি ভাই রেকর্ড পারমিশন দেন তো। হ্যাঁ দিলাম ভাই, দিলাম। তারপরে এটা তো দেখলাম, এটাও দেখেছি স্যার, দেখলাম এটাও। এই যে এখানে ড্যাশবোর্ডে 150 AUD, এটা আরো সহজ। এই যে এটা আবার জুম হচ্ছে। আপসোল লিমিটেড নাকি? আপসোল লিমিটেড 150 AUD। আপসোলটাকে বড় করে নিয়েছে আপার কেস লোয়ার কেস দিয়ে, আর লিমিটেডটাকে সবগুলাই আপার কেস। এই যে দেখেন, সিম্পল সহজ কাজগুলোই উইন হচ্ছে মানে সিম্পল সহজ কাজগুলোই করছে আর কি। তাদের মধ্যে থেকে এগুলো উইন। আপনারা যখন উইন হবেন, আপনাদের ড্যাশবোর্ড, এটা কিন্তু ড্যাশবোর্ড থেকে দেওয়া। হ্যাঁ, এই দেখেন 4 স্টার 5 স্টার রিভিউ দিয়েছে। এটা কিন্তু এই যে উইন করেছে, এটা কিন্তু রিভিউ, কাজ কমপ্লিট করার পর রিভিউ দিয়েছে। এরকম ভাবে আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবে। যখন উইন হবেন, কত নাম্বার এন্ট্রি, কত ডলার, কোনটা কন্টেস্ট, এগুলো সব চলে আসে। এভাবে যখন আপনার মাউস ধরবেন এর উপরে, তখন ওখান থেকে দেখাবে আপনার যে উইনের যে আপনি ট্রান্সফার করবেন ফাইল, সেই ট্রান্সফার এটা দেখাবে। ওখানে ক্লিক করলে আপনার ট্রান্সফারের যে পেজ, সেই পেজে নিয়ে চলে যাবে। ওটা আপনাদের উইন হলে তখন দেখিয়ে দেওয়া হবে। তারপর এটা কি? এটা ফাইবার মেবি। এটা ফাইবারের যে একজন দেখলাম না, ওনার ফাইবারের এটা। তারপরে যেটা বললেন, এই যে স্যার $75, এখানেও সেম সার্কেল ব্যবহার করেছে। স্যার এটা একটু কাজটা একটু দেখেন স্যার, লাস্টের দিকে। ও এটা দেখবেন? লাস্টের দিকে স্যার একটু দেখেন, মানে লাস্টের সময়টা। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, দেখাই দিব। $75, এটা কবেকার উইন হওয়া? এখানে কিছু বোঝা যাচ্ছে না। এখানে মোকআপ, আমরা যে মোকআপ ব্যবহার করছি না, বেশ কয়েকটা দেখলাম এই মোকআপের উপরে বেশ কয়েকটা দেখলাম। এটা মোকআপ ইউজ করেছে। মোকআপের নিচে এখানে দুইটা কালার দিয়েছে, আর লোগোটাকে পুরোটাই হোয়াইট করে দিয়েছে। মানে একটা লোগোতেই তিনটা বসা হয়েছে স্যার। হ্যাঁ, একটা এন্ট্রিতে 3 রকম লুক। এটা মোকআপ, এটা একটা ব্যাকগ্রাউন্ড এক কালারের, এটা আরেক কালারের। এই হচ্ছে উইন।
দেখি এগুলাতে কি আছে। এখানে এখানে একটু চালাকি করছে কি যে মানে ইয়াটা দেখাবে না আপনাদেরকে, লোগোটা লোগোটা দেখাবে না, তার কারণে যে ফিডব্যাক যেটা দিয়েছে, ফিডব্যাকের ইয়াটা দিয়ে দিয়েছে 15 রিভিউটা ডেজ। দেখ স্যার, লোগোটা হ্যাঁ, হাইড করে রাখ। লোগোটা দেয়নি, রিভিউ যেখানে আছে ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিয়েছে। কত 50 ইউডি ইউএসডি, এটা সিম্পল 10 কাজ স্যার ইউডি। এটা, জি এটা সিম্পল কাজ স্যার এটা। হ্যাঁ, সিম্পল জাস্ট ফন্ট, নেক্সা বোল্ড ফন্ট, ই এর এই মাথাগুলো কেটে দিয়েছে, এটাকে কেটে দিয়েছে, দিয়েই শেষ করেছে। ওপরে একটা একটা আর্টবোর্ডকে দুই ভাগে ভাগ করে, একটা সাদা কালার, একটাতে গ্রে কালার ইউজ করেছে। এটা কি $10 এটা হয়েছে নাকি 10 ইউডিতে? এই তো এগুলা কেটে দিচ্ছি। আর শেয়ারই কেটে গেল, কাটতে চাইলাম কি আর কাটলো কি। তো আপনারা কাজ করছেন, কোনো সমস্যা হচ্ছে কাজে? জি স্যার হচ্ছে। কি সমস্যা হচ্ছে? স্যার পারছি না যেরকম চাচ্ছি সেরকম করতে। কি করতে পারছেন না? ওটা ইয়া করে রেখেছেন কোনটা পারছেন না? স্যার ওটা মার্ক করা হয়নি, তবে স্যার আইডিয়াও জেনারেট করা একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটু তো কষ্ট হবে প্রথম প্রথম, যেহেতু আপনারা প্রথম, একটু সমস্যা হবে। স্যার রিজেক্ট খাইছি দুইটাতে। কয়টা কাজ দিলেন জমা? স্যার কয়েকটা দিয়েছিলাম, 4টা 5টা, দুইটাতে রিজেক্ট খাইছি। 4টা 5টা দিয়েছেন অনলি? জি স্যার। আপনি প্রথম দিনে 8টা কাজ করলেন, আর আমি যেদিন বললাম স্যার যে আমি আপনার সময় পাইনি আজকে, এই যে ভাতিজি 8টা এসছে কাজ দিয়ে। করতে হবে, এখন কমে যাচ্ছে কেন কাজ? স্যার ভাতিজি এসছে বাড়িতে দিয়ে, আমাকে নিয়েছিলাম তো, এই জন্য একটু অসুবিধা হয়েছে। তাই একটু দিব কাজ স্যার করেন, আজকে রাতে। বেশি 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 কাজ করেন। জি স্যার। স্যার বেশি রিজেক্ট খেলে কি স্যার কোনো প্রবলেম হবে স্যার? না না, কোনো প্রবলেম নাই, ফ্রিল্যান্সারে ফ্রিল্যান্সারে সমস্যা নাই। ও কিছু কিছু জায়গা আছে যেখানে সমস্যা হয়, রিজেক্ট খেলে, ফ্রিল্যান্সারে সমস্যা নাই। তাহলে আপনাদের কিছু কাজ দেখায় নাকি? জি স্যার দেখেন। আমি খালি কাজ দেখাই, আপনাদের কাজ করার দরকার নেই, আপনারা খালি দেখেন, তাই না?
দেখা যাচ্ছে। জি স্যার। আমরা গতদিনে কি দেখাচ্ছিলাম, বিভিন্ন ধরনের যে ব্রেনের কাজ টাজগুলো দেখাচ্ছিলাম। আজকে আপনাদের আপনাদেরকে ব্রেন আঁকিয়ে দেখাবো, আবার দেখি অন্যভাবে। স্যার ওটা হয়ে গেছে, এইচটাকে করেছি স্যার। জি জমা দিয়ে দেন। দেখাতে চাচ্ছেন নাকি? জি স্যার, আর কিছু কোনো কিছু ঠিক আছে কিনা স্যার? আচ্ছা থামেন। স্যার আমি নতুন আর্টবোর্ড নিচ্ছি, তো নতুন আর্টবোর্ড নিয়ে আসতে পারছি না স্যার। কেন অনেক নতুন চেষ্টা করছি। আর্টবোর্ড নিতে পারছেন না কেন? নতুন আর্টবোর্ড নিয়ে যাওয়া তো সহজ, অনেক আগেই তো দেখিয়ে দিয়েছি এটা। হালিম আপা, পারার তো কথা, আপনি ক্রস দিয়ে কাইটা দিচ্ছেন, এই জন্য পারেন না। দেখি ইয়া করেন। স্ক্রিন শেয়ার স্যার। হুম করেছি স্যার। হুম তো যেটা এখানে যেটা ভুল হয়ে আছে সেটা হলো কি, আপনার এর নিচেরটা কি কোম্পানির নাম নাকি? এটাই তো আছে স্যার অন্যান্য লোগো গুলাতে স্যার। এরকম SH এবং এ নিচে নাম বি নাকি? এ জি নিচে নাম। আপনার এখানে যেটা প্রবলেম হয়ে আছে সেটা হলো কি, যে আপনার ওই এই যে এখানে এই সাইডটা, বাম সাইডটা ঠিক আছে, কিন্তু ডান জি সাইডটা স্যার। এই যে ফাঁকাটা উপরে উঠে গেছে কেন? এই ফাঁকাটা এখানে হবে। হুম এটা স্যার। হ্যাঁ হ্যাঁ, বা আপনি এরকম ভাবে যে এখানে যেমন নিচ সাইড ফাঁকা হয়ে এটাকে রাখবেন, একটু ফাঁকা ভাবে করেন। হ্যাঁ, এই সার্কেলটা আবার নেন আপনি, তারপর লাইন করে, তারপর জি স্যার। যেভাবে এর আগে কেটে দিলেন, স্যারে যেভাবে দেখাই দিচ্ছিল এইভাবে কেটে দেন, জি তারপরে স্যার। জি স্টপ করছি স্যার, ঠিক করি আগে স্যার। হ্যাঁ ঠিক করেন। আচ্ছা এটাকে একটু ছোট করে নিই। আসল সমস্যা আছে। দেখেন আমরা কালকে মুখের মানে মানুষের গলার উপর থেকে যে আকৃতিটা, এটা আঁকিয়েছিলাম। আর ওই যে মাথার পিছন দিক দিয়ে মাথার ভিতরে একটা সার্কেলের মতো করে করেছিলাম। হুম তো আজকে ব্রেন আঁকানোর চেষ্টা করি, দেখি কি হয়। এরকম ব্রেনের লোগো গুলা অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায়। জাস্ট সার্কেল নিচ্ছি।
সিম্পল একটা সার্কেল নিলাম, তারপরে আমরা এর আগে যে ক্লাউড আঁকিয়েছি না, ক্লাউড, ওয়াসি সেই ক্লাউডের মতোই রেকর্ড পারমিশনটা দাও তো ওয়াসি। জি ভাই দিয়েছি। রশি আমাকেও হচ্ছে রেকর্ড পারমিশনটা দাও তো। আউট অফ নেটওয়ার্ক হয়ে গেছে। এইভাবে মোটরসাইকেলে আছেন কে? তার আগে একটু ছোট করি। এই যে এইদিকে একটা ইয়া নিব, এটা আরেকটু লম্বা টাইপ আরেকটু লম্বা করতে হবে। দেখেন কিছুটা কিছুটা আসছে,
এরকম এটাকে একটু সাইডে রাখি। এটাকে ইউনিট করে নিলাম। ইউনিট করে স্টক কালার দিই, দেখি কেমন লাগে। এরকম হয়ে আছে কেন? এখন ব্রেডের ভিতরে অনেক সময় আপনারা দেখতে পাবেন যে এই যে পেঁচানো পেঁচানো থাকে। কত আছে? এটাকে রাউন্ড করে দিই মাথাটা। এটা যদি রাউন্ড করি, ওখান থেকে নিয়ে নিলাম। একটু পাতলা করে দিচ্ছি। ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট।
এটাকে একটু ছোট করে দিই। এই যে এরকম সবগুলা একই রকম ইয়া দিয়ে দিলাম স্টক। এরকমও ফিলেও অনেক সময় থাকে, দেখতে পাবেন ফিলের ভিতর দিয়ে এরকম পেঁচানো থাকে, ফিলের ভিতর দিয়ে দাদা ইয়া নিয়ে আগে আপনারা দেখছেন তো নাকি? স্যার এটা দেখেন এভাবে আমি ইয়া করছি, এই যে ডিরেক্ট ডিসিলেক্ট করলাম কিভাবে, আপনারা এভাবে আঁকিয়ে নিলাম যখন, এখানে আঁকানোর পর আমি কিন্তু পেন টুলটা যদি অন্য জায়গায় নিয়ে যেতে চাই, যে আমি এখন এখানে দিলাম, এখানে দিলাম, আমি যদি এখানে নিয়ে যেতে চাই বাইরে ক্লিক করলে হবে না, আমাকে হয় প্রথমে আগে সিলেকশন টুলে যেতে হবে, তারপরে আবার আপনি পেন টুলে যাবেন এরকম। হ্যাঁ, আর আরেকটা পদ্ধতি হলো কি, যে আপনি এখানে আছেন তখন কিরকম ছিল, এরকম ছিল, আর যেখানে যাচ্ছিলাম পেন টুলটা ওভাবে যাচ্ছিল, কন্ট্রোল শিফট এ, কন্ট্রোল শিফট কন্ট্রোল জেড এ কন্ট্রোল শিফট এ, কন্ট্রোল শিফট এ প্রেস করলেই আপনার হয়ে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে আর কি। জি এরকম, ঠিক আছে, এরকম অনেক সময় দেখা যায়। জি স্যার, কালারটা চেঞ্জ করেন স্যার। যে কালার, ভিতরের কালার গুলা নাকি না পুরো কালারটাই? জি স্যার, রেড কালারটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, রেড কালার চেঞ্জ করে দিয়েছি। ব্রেনের এখানে সবুজ কালার অনেক সময় ইউজ হয়, দেখা যায়, সতেজ ব্রেন। এগুলাকে ভালো লাগতেছে স্যার। জি, এগুলাকে এক্সপ্যান্ড করে নিতে হবে, এক্সপ্যান্ড করে নিয়ে এইভাবে সবগুলো ধরে মাইনাস ফন্ট, এই যে ছোট করে দেখেন কেমন লাগে, এরকম, ঠিক আছে। জি স্যার। একে কি এক্সপ্যান্ড করেছি? এক্সপ্যান্ড করিনি।
এটা এরকম গ্রুপ। সুন্দর লাগতেছে স্যার। জি, আরো সুন্দর করে বানাতে হবে। এটা জাস্ট আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে আরো সময় দিয়ে ভালো করে বানাতে হবে। তারপর আরেকটা সহজ কাজ দেখাবো, এর আগে একদিন দেখিয়েছি, ওই রিলেটেডই কাজ, ওখান থেকে বানানো যায়। সেটা হলো কি, এই যে ডাক্তারেরা যে আপনার ইয়া করে না, কি বলে এটাকে, এটার নাম স্টেথেসচার নাকি? স্টেথোস্কোপ। জি, ওইটা মেডিকেল বেস লোগো যেগুলা, সেগুলাতে খুব চলে। জি স্যার। জি স্যার, এটা একটা লোগোতে করতে পারিনি। তাই না? আজকে দেখেন বানায় দিন। আমরা এর আগে যে হার্ট সাইন বানিয়েছিলাম, লাভ, ওখান থেকেই বানানো যাবে। প্রথমে এভাবে ইয়া নিয়েছিলাম, তারপরে সাইজ করি। স্টোকে নিতে হবে তাই না স্যার? জি, হ্যাঁ হ্যাঁ, স্টকে নিতে হবে। এখান থেকে পরে আমরা স্টকে নিয়ে নিব। রিফ্লেক্ট করে কপি করে নিলাম। এবার যেটা করছি, এখানে যেহেতু আমি আলাদা আলাদা ভাবে বানিয়েছি, এটাকে ইউনিট করে দিলাম, একটা হয়ে গেল। এবার এটাকে স্টকে নিব। ঠিক আছে? জি স্যার। তারপরে আমাকে যেটা করতে হবে, এটা আমি জাস্ট নিচ্ছি যাতে আমার দুই দিকের মাপটা সমান থাকে, এই জন্য এটা মাঝখানে নিলাম। আমি এভাবে কাটতে পারতাম, সিজার নিয়ে এভাবে এই দুই দিকে ক্লিক করে কেটে দিতে পারতাম, কিন্তু হ্যাঁ, এই মাপটা মনে হচ্ছে যে ঠিক আছে, কিন্তু সমান নাও হতে পারে। আপনি যদি অ্যাকুরেট বানাতে চান, তাহলে এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে অ্যালাইন করে নিয়ে তারপর এটাকে ধরবেন। দেখেন এখানে যখন আসছি আমি রেক্ট্যাঙ্গেলের উপরে, তখন রেক্ট্যাঙ্গেলটাও দেখাচ্ছে, আমার যে রেক্ট্যাঙ্গেল এরিয়াটা এরকম ভাবে যখন দেখাবে, তখন আপনি এটা কেটে দেন। আবার এপারেরটা হয়ে গেছে, একটু সরাই দিয়ে, হ্যাঁ, তারপর এই কর্নারটা রাউন্ড করে দেব একটু হালকা করে। এটা হলো, আর একবার কাটবো এখানে। এটা কেন কাটলাম, এই নিচের অংশটা মোটা থাকে না, জি স্যার। এরকম ভাবে মোটা থাকে, আমার মনে হয় উপরেরটাই কমানো দরকার।
এটা মোটা করলে বেশি মোটা হয়ে যায়, জি এটা স্যার কমায় দিই। আর এখানে এই যে কর্নার হয়ে আছে, এটা কি করব, কর্নারটাকে রাউন্ডেড করবে এভাবে রেখে দেবো না কি করব? রাউন্ড করবো স্যার এই রাউন্ড করব কিভাবে, এই যে এখানে জি স্যার। দেখেন সুন্দর লাগে। জি স্যার একটু বেশি স্পেস হয়ে গেছে মনে হচ্ছে না? কোনটা? মানে এত দূরে, এটা? হ্যাঁ, দুইটা হাত তো এত দূরে থাকে না। হ্যাঁ একটু কাছে করে দিতে হবে, তাহলে হবে। এরকম করে নেন। এটাকে রেক্ট্যাঙ্গেল জাস্ট একটা, আর ইলিপস এভাবে নিলাম, বেশি হয়ে গেছে মনে হচ্ছে। এরকম এটাকে ঘুরিয়ে নেন। দেখি কি আর একটু ছোট করব? তো বাম দিকের হাতটা মনে হচ্ছে একটু উঁচু হয়ে আছে ডান দিকেরটা চেয়ে। বাম দিকেরটা উঁচু মনে হচ্ছে নাকি? জি স্যার, হালকা। না উঁচু মনে হলেও কিন্তু উঁচু নাই, দেখেন। এই যে এটা। এটা? জি স্যার। আচ্ছা এটা সিলেক্ট করি। না দুটাই সমান আছে। চোখে ভুল হচ্ছে তাহলে স্যার মনে হয়। হ্যাঁ, এটা এরকম মনে হচ্ছে তাই। হুম। মানে আমি মানে উঁচু নিচু করিনি, এভাবে টান দিয়ে জাস্ট এভাবে ঘুরায় নিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। আর এটাও ঠিক আছে দেখলাম। আর উঁচু নিচু হয়ে আছে কিনা এটা বোঝার জন্য এই যে এভাবে আপনি দুটাকে সিলেক্ট করবেন, তাহলে বুঝতে পারবেন। এরা যদি উঁচু হয়ে থাকতো তাহলে এরকম দেখাতো, এই যে একদিক ফাঁকা হয়ে যেত, একদিক এই যে। আচ্ছা, বুঝছি। এটা আপনারা অ্যালাইন করার সময় এই জিনিসগুলা দেখে নিতে পারবেন। তারপরে এই নিচের দিকে আরো কিছু থাকে তো নাকি? এটাকে আমি নিচ্ছি স্টকে। এটা কত আছে? 17 নিলাম। একে একটু সৌন্দর্য বাড়াতে হবে, একটু গোলগাল করি যাতে ভালো লাগে। এবার যেটা করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাতে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, গ্রিন কালার, হোয়াইটটা আগে দিলাম। এরকম না? জি স্যার। আপনারা যখন লোগোর উপরে দিবেন, এটা জাস্ট নরমালি বানালাম। আপনি যখন লেখা যদি থাকে কোনো নিচে, টেক্সটটা যদি নিচে হয়, এটাকে আগে ক্রিয়েট আউটলাইন করে করে নি, এক্সপান্ড করে নি সবগুলো ধরে। এখানে এই যে সাদা অংশ আছে, এটাকেও আউট করে দিতে হবে।
এখন দেখেন সাদাটা আউট করতে গিয়ে এটা বের হয়ে আসছে, এটাকেও প্রয়োজনে আউট করে দেন এভাবে ধরে। এবার গ্রুপ করেন। স্যার এটা ইউনিট করব না স্যার এটা? হ্যাঁ ইউনিট করা যায়, ইউনিট করা যায়, বা আপনি যদি ইউনিট মানে কালার পরিবর্তন না করতে চান, সেম কালারে থাকবে, তাহলে ইউনিট করে নেন। আর যদি মনে করেন যে এটা একটু অন্য কালার দিব, এরকম কিছু, তাহলে এটা ইউনিট করা যাবে না। এটা একটা পিছনে একটা সামনে আছে না, এটা দুটাকে পিছনে পাঠাতে হবে। টু ব্যাক এরকম। এবার গ্রুপ করে নেবেন। আমি যেটা বলছিলাম এটা কি রেখে দিলে ভালো হতো নাকি? আমি তো সবকে ইয়া করে নিয়েছি। নিচে যদি এরকম কোনো টেক্সট থাকে, আচ্ছা একটু কাজ করি। ক্লাস অ্যালাইন করে নিলাম। মেডিকেল রিলেটেড যেগুলা, এগুলাতে প্লাস তো ইউজ হয় নাকি? জি স্যার। এরকম একটা প্লাস দেন। হ্যাঁ যেটা বলছিলাম যে অনেক সময় যে এটা যেন খুব বেশি হাই না হয়ে যায়। হ্যাঁ আমারটা এখন একটু বেশি আছে, যেহেতু আমি নিচের ফন্টকে মানে আগে ইয়া করিনি। এই পেঁচানোটা এমন ভাবে পেঁচাবেন যেন বেশি না হাই না হয়ে যায়। এটা কিন্তু সাইডেও দেওয়া যায়, অনেক সময় সাইডে দেয়, অনেক সময় ওপরে। আপনারা দেখে নেবেন যে কোন জায়গায় ভালো লাগছে, এখানে ভালো লাগবে সেখানে ইউজ করবেন। স্যার এখানে চিকন ফন্ট ইউজ করলে মনে হয় ভালো লাগতো। চিকন ফন্ট ইউজ করেন। যেটা বেশি ভালো লাগবে সেটা ইউজ করতে হবে। খুব বেশি চিকন না, একটু চিকন। আরো কিছু ফন্ট আছে এগুলো ইউজ করবেন। এই হলো বিষয়, বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার। আমাদের পার্টিসিপেন্ট মাত্র 13 জন। জি স্যার। নফেল তাহমিদ কি ডাবল না সিঙ্গেল? সিঙ্গেল আছি স্যার। জি আজকে সিঙ্গেলই আছে। যে বাজিদ ভাই গ্রুপে মেসেজ দিচ্ছে, কি জানি ভিডিও লিংক দিল মনে হয়। ওটা যে গতকালকে সম্ভবত আমাদের বাইজিৎ 18 তারিখে স্যার। হ্যাঁ ওটা আপনার বাইজিদের ইয়া হয়েছে, কি বলে ডেস্কটপ নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করতে পারছে না, বাইরে নিয়ে গেছে ঠিক করতে, সার্ভিসিং করার জন্য নিয়ে গেছে। আমাকে ফোন দিয়েছিল,
ওটা 18 তারিখের লিঙ্ক না? জি স্যার। হুম। ক্যাপস লকটা অফ করেন, সব বড় এই হলো বিষয়। হ্যাঁ, এটা আর কিছু বলবেন আপনারা? হ্যাঁ স্যার, এটা কোনো প্রশ্ন নাই? হুম। হ্যাঁ স্যার। তারপরে আচ্ছা, এটা যখন বানালাম আরেকটা জিনিস দেখাই। অনেক সময় যেগুলো আয়ুর্বেদ আছে না, আয়ুর্বেদ? জি স্যার। জি আয়ুর্বেদ রিলেটেড যদি কোনো ইয়া হয়, কোনো সাইট বা কোনো কোম্পানির লোগো, হাম্বল দিস না যে গাছ গাছরা বাটাবাটি করে না, এরকম একটা ইয়া দেখাই। এটা কোথা থেকে হবে? সব ইলিপস। এটা একটা বাটি বানাবো, বাটি। বাটি বলতে এই যে হাম্বল দিস্তা তো আপনারা দেখেছেন নাকি? জি স্যার। হ্যাঁ, ওই রকম কিছু একটা বানানোর চেষ্টা করব আর কি। কিভাবে করি? আচ্ছা, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিই। পয়েন্টের মাপটা সমান হবে কি করে? এটাকে ওপরে নিয়ে আসি। এবার অ্যাঙ্কর পয়েন্ট নিব নাকি? এখানে একটা দেরি। এখানে একটা। তারপরে আমি এটাকে বরাবর রেখে এটাকে এ পর্যন্ত ধরে আমরা কন্ট্রোল হ্যান্ডেল, এরকম কন্ট্রোল হ্যান্ডেল যদি দরকার না হয় তাহলে আমরা কি জানি যে এই কনভার্ট দিলে এই কার্ভটা থাকবে না, কিন্তু এখানে যদি কনভার্ট টুলস ব্যবহার করি তাহলে দেখেন কি হয়, এটা পুরোটাই কার্ভ হয়ে গেছে। এদিকটা তা হয়েছে। আমি এদিকটা এক্ষেত্রে এখানে হয়তো বোঝা যাচ্ছে না খুব একটা, তাও বোঝা যাচ্ছে, দেখেন এই ভিতর দিকে চলে গেছে, কিন্তু এখানে প্রবলেম করবে। আমি চাচ্ছি এদিকটা ঠিক থাকবে, কিন্তু এদিকটা কার্ভ হবে না, কর্নার হয়ে যাবে। তখন কি করছি, এখানে সিলেক্ট করে এই যে যেদিকটা রাখতে চায় না সেদিকটাকে ধরে নিয়ে যে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ছেড়ে দিচ্ছি। অনেক সময় ধরে নিয়ে যেতে লেগে এদিকটা কার্ভ হয়ে যাবে, এদিকটা ঘোরাঘুরি করবে, এটা ভয় পাওয়ার কিছু নাই। আপনি ধরে নিয়ে যেয়ে এভাবে ছেড়ে দিলেই ও আর কিছু করতে পারবে না। এই অ্যাঙ্কর পয়েন্টটা আউট করে দিই, তারপর এটাকে ধরে নিয়ে এখানে দেখি একটু বেশি হয়ে গেল। বেশি হয়ে গেছে। স্যার সামাদ বলছি। জি বলছি স্যার, আমার ইন্টারনেটে বলছিলাম না আপনাকে প্রবলেম হচ্ছে, তো প্রবলেমটা বেড়ে গেছে স্যার, বুঝলেন। প্রোভাইডারের সাথে কথা বললাম, প্রোভাইডার বলছে তোমার রাউটারের নাকি সমস্যা। তো 1900 টাকা দিয়ে রাউটার কিনেছি ট্রিপল লিংকের 3 অ্যান্টেনা, তাও বলছে সমস্যা। দিয়ে আমাকে রাউটার দিতে চাইছে
একটা আমি স্যার রাউটারটা নিয়ে আসি এখনই, ও রাউটার আবার 1500 টাকা দাম, ও যেটা দিতে চাইছে। বুঝছি না স্যার কি করবো, মানে বারবার বের হয়ে যাচ্ছে ক্লাস থেকে বা স্পিড 1500 টাকা পাচ্ছি না, দামের অথচ রাউটারে চলবে বলছে নাকি? 1250 টাকা MBPS। আপনার কথা অর্ধেক আসছে অর্ধেক আসছে না। হ্যাঁ, এরকম করে নিলাম। এবার উপরের সাইডটাও কেটে দিতে হবে। উপরের সাইডটা কতখানি কাটবো দেখি, আমি এটাকে হোয়াইট কালার দিয়ে আগে বুঝি যে কেমন লাগবে। এরকম ভাবে নিচের যে একটা ইয়া থাকে বাটির, সেটা বানানো। জি, এটাই নিয়ে আগে। এটা নিয়ে হচ্ছে না? স্যার স্যার একটু মনে হয় ডান সাইডে আসবে স্যার। হ্যাঁ, এই যে এরকম। তারপরে যেটা করতে হবে, এটাকেও কেটে দিই। এখানে এখানে ঠিক আছে। তারপরে যেটা করব, ওপরে একটা ইয়া থাকে না যেটা দিয়ে জি স্যার। বাড়ানো হয়, সাইডে পিষা স্যার। হয়, যেটা দিয়ে পিষানো হয়, এরকম কিছু। এই যদি এরকম হয়, কালার অফ করে দিই, এই কালার। তারপরে এর ভিতরে একটা ইয়ে নিই, এটা হোয়াইট করে দেব। উপরের মাথাটা গোল নাকি? এরকম।
অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। তারপরে যেটা করছি এটাকে আপাতত একটু ইয়া করে রাখলাম, পরে কেটে দিব। বাটির তুলনায় ইয়াটা মনে হচ্ছে একটু চিকনি হয়েছে, তাই না? স্যার যদি না কাটি কি সমস্যা? একটু চিকন করতে হবে স্যার, একটু মোটা করতে হবে স্যার। জি, স্যার যদি না কাটি তাহলে কি সমস্যা? না কাটলে এই যে ভিতরে যেগুলো দিয়ে রাখছি এগুলা না কাটলে কি সমস্যা, তাই তো? জি স্যার। আপনি যখন এটাকে মকআপে নিয়ে যাবেন বা আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, হোয়াইট না? জি স্যার। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার যদি অন্য কিছু হয় তাহলে কি হয় দেখেন তো? না না, তখন স্যার সমস্যা হবে। হ্যাঁ, এজন্য আপনাকে আউট করে দিতে হবে। আমি বোঝার সুবিধার্থে সৌন্দর্যটা আসছে কিনা বোঝার জন্য আমি এটা নিয়েছি। তারপরে আর কি করা যায়? এটাকে ছোট করতে ইয়া কমাতে হবে, স্টক এরকম নাকি? তারপরে গাছগাছড়া নিয়ে কাজ কারবার তো নাকি? আজকে স্যার অ্যাটেন্ডেন্স অনেক কম দেখি। হ্যাঁ, তাই তো দেখছি। 3 জন তো বাইরে চলে গেছে, বাইজিৎ ভাই, রায়হান ভাই আর সামাদ ভাই মনে হয়। এরকম একটা পাতা আঁকালাম। এরকম ভাবে এখানে পাতা দেন বা এখানে দেন, এটার সাথে যেখানে খুশি দেন। এবার কি করব? এই যে আমরা যে স্টক কালার গুলো আছে, স্টক যে সেভ, এগুলাকে এক্সপ্যান্ড করে নেব।
তারপরে প্রথমে এটাকে আউট করে নিই, এটা ফাঁকা করে দিলাম, তারপরে এটা এখানেও করতে হবে, এটা গ্রুপ করে দিচ্ছি, এখানে গ্রুপ করে দিলাম। কি ব্যাপার, এটা ইয়া হয়নি কেন? দেখেন আপনাদেরকে এর আগে আপনাদেরও প্রবলেম হয়েছে এরকম, আমি এখানটায় এটাকে এক্সপ্যান্ড করেছি, হ্যাঁ এক্সপ্যান্ড হয়েও আছে দেখেন, কিন্তু তারপরেও এই যে নিচে একটা ইয়া দেখা যাচ্ছে, এটা গ্রুপ হয়ে থাকলে, প্রথমে গ্রুপ হয়েছিল, এখানে ক্লিক করলেই দেখাবে। এরকম অনেক সময় দেখা যায় আমরা বারবার এক্সপ্যান্ড করি, কিন্তু এটা ঠিক হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে এখানটাকে আনগ্রুপ করতে হবে, তারপর পিছনে যেটা আছে এটাকে ধরলেন, বাকিগুলাকে ধরে এভাবে একটু সরাই নেন, দেখেন এই যে এখানে আছে, এটাকে আউট করে দেন। এটাকে একটু বড় করি, ছোট করলে কিছু বোঝা যাচ্ছে না, আর এটাকে আর একটু ছোট করে দিই। স্যার বাকির সামনে প্রিন্টটা করলে ভালো হতো না স্যার, সাদা হয়ে আছে। জি বলছি স্যার এই যে বাকির সামনে স্যার প্রিন্ট করলে মানে এই যে গাছ আপনি যে পাতা করলেন স্যার, সামনে থাকতো তাহলে ভালো হতো না স্যার, তাই বলছি। মানে ফাঁকা হয়েছে তো, সাদা হয়ে আছে, সেজন্য বললাম। এ বডিতে, জি স্যার। বাটির বডি, জি স্যার। হ্যাঁ আপনি করতে পারেন, সব রকমই থাকে, আপনার ইচ্ছা, যেটা ভালো লাগবে আপনি করবেন, সমস্যা নাই। এটা প্রিন্ট যদি করে দিতে চান, এরকম হয়েছে না, আবার এটাকেও করে দিতে হবে। যেটা ভালো লাগে করেন, কোনো সমস্যা নাই, আমাদের সৌন্দর্য বৃদ্ধি করা দরকার, সুন্দর লাগলেই হলো। এখানকার ইয়াটা একেবারে ছোট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। এটাকে এখন বড় করবেন কিভাবে, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলা সিলেক্ট করবেন, একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট গুলা সিলেক্ট করার পর এটা খুব সাবধানে করতে হবে, যাতে ভিতরে ক্লিক না পড়ে, ভিতরে ক্লিক পড়লে বাইরের যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে সেগুলাও সিলেক্ট হয়ে যাবে, আর ওগুলো সিলেক্ট হয়ে গেলে আপনাকে প্রথম থেকে আবার সিলেক্ট করতে হবে। এটা আপনি সামনে পিছনে যেখানে সরাতে পারবেন, অ্যারো প্রেস করে বা এভাবে টান দিয়েও নিয়ে যেতে পারবেন। দেখি এবার কেমন লাগে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি সামির ইসলাম, বলেন কি অবস্থা? শুনতে পাচ্ছি আমরা আপনাকে। জি শুনতে পাচ্ছি স্যার। আমি একটু লিভ নিচ্ছি স্যার, আমার যে কম্পিউটারের স্যার ডিস্টার্ব দিচ্ছে তো স্যার, ওই যে স্ক্রিন কাঁপছে স্যার, দোকানে যাবো আবার স্যার।
কম্পিউটারের ডিস্টার্ব, নেট প্রবলেম। স্যার ওই যে উইন্ডোজ দিলাম তো, দিয়ে নিয়ে জি এসেছিলাম স্যার, উইন্ডোজ। সবার আজকে কেমন জানি প্রবলেম মনে হচ্ছে। এগুলা স্যার আজকে পার্টিসিপেটও কম। দিলাম, সফটওয়্যার গুলো ইনস্টল দিলাম, ইনস্টল দিতে স্যার অ্যানালিটিক্স সফটওয়্যার একটা ইনস্টল দিচ্ছিলাম, এই সময় স্যার স্ক্রিন কাঁপতে কাঁপতে স্যার অফ হয়ে গেল স্যার। এখন আজকে যাবেন? আমার নেটওয়ার্ক ভালো আছে। তাই না? জি স্যার। জি, বলছি এখনই যাবেন, একটু পরে যান নাকি আর একটু থাকেন? তাহলেই দেখা যাচ্ছে যে আমাদের মোটামুটি হয়ে যাবে, এরপর নামাজ পড়বো, হাজিরা করব। পরের সময়গুলো হয়তো খুব বেশি কিছু দেখানো হবে না। আর যেহেতু সময় আছে, এখনো সন্ধ্যা হতে দেরি আছে। আর হালিমার খুব বতক আছে স্যার, একদিন খাইতে হবে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, মাসকালের রুটি আর বতক। ও, রুটি রুটি তাও খাবেন না? হ্যাঁ স্যার, রুটি দিয়ে বতকের গোশত একবারে চলবে। জি স্যার, আইসেন স্যার, দাওয়াত রইল। কবে? এই উইন হোক, তারপর $100 উইন হবে তারপর। আচ্ছা ঠিক আছে। উইন হওয়া লাগবে কি? বাড়ির বতক তো কিনা লাগবে না? তাই তো স্যার, তাহলে তো এখনই দরকার। হ্যাঁ, পানির ভুঁয়ে চলে যাচ্ছে, তাই বাইরে রেখেছি বাড়িতে। বাইরে রাখা লাভ না, আমরা খাইয়ে দিলে লাভ আছে। জি স্যার, আইসেন স্যার। কি ব্যাপার? এটা আলাদা হয়ে আছে, অথচ গ্রুপ করছি, গ্রুপ হচ্ছে না। হয়েছে। এই হলো বিষয়। ঠিক আছে, বুঝতে পারলেন? আপনারা অল্প সংখ্যক আছেন, একটু কথাবার্তা বলেন, ঘুমায় যায়েন না। জি স্যার। জি স্যার। কোনো প্রশ্ন নাই এই বিষয়ে? আজ আজ মেহেদী হাসানের কি হয়েছে? মেহেদী হাসান কেন চুপচাপ এত? মেহেদী ওর হাসান ভাতিজিকে নিয়ে খুব ব্যস্ত স্যার। সত্যি সত্যি ব্যস্ত হয়ে পড়েছে মনে হচ্ছে। কই মেহেদী হাসান, কই? ক্লাসে নাই? আজকে মনে হয় ইংলিশ স্যার আসবে না স্যার, টাইম হয়ে গেছে। তাই তো দেখছি। মেহেদী হাসান আছেন? নাই। তাহলে আমরা কি নামাজ পড়ে নিব নাকি? জি স্যার। জি স্যার, নাও একটা পড়েলি স্যার। জি, নামাজ পড়ে নি। স্যার একটু পরে দেন, আমাদের তো আজান দেয়। জি, কি পরে নাকি সামিউল ইসলাম? বলছি স্যার 10-15 মিনিট পরে নামাজে বেরোতে দেন। 10-15 মিনিট পর না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। কেন ভাইয়া? আজান দেয়নি আপু? দিয়ে দিয়েছে, প্রতিদিন তো লেট করেই নামাজ হয়, আজকে না একটু তাড়াতাড়ি হোক। আজান আমাদের এখানে হয়ে গেছে, আর নামাজ হবে, ওটা অসুবিধা নাই। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়তো হয়নি। আমাদের এখানে অনেক আগে নামাজ শেষ হয়ে গেল। সামিল ভাইয়া, নামাজের প্রয়োজন হবে, খুবই জরুরি, আপনার কাজ আছে, টাইম না হলে আজান না দিলেও আপনার নামাজ হবে।
তাহলে এরপর কি দেখবো? আরেকটা ইয়া দেখেন, ও সার্কেলটা দেখতে চেয়েছিলেন না? ও স্যার, স্যার আমি আছি স্যার, আপনি দুই একবার বললেন স্যার, তখন আমার ওয়াইফাই সমস্যা হচ্ছিল আর ভাবি জ্বালাইছে স্যার, দেখবেন আমার ভাতির দিকে। আপনার আবার ওয়াইফাই সমস্যা হলো কবে? মেহেদি হাসান স্যার বলছে আপনার আবার ওয়াইফাই সমস্যা হলো কবে? সবার ওয়াইফাই সমস্যা, কি ঘটনা কি? আমার স্যার এখন হলো স্যার, ওয়াইফাই পাই না, নেটে আসলাম ফোন দিয়ে স্যার। তাই? জি স্যার। আচ্ছা, হ্যাঁ এই যে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে, প্রথমে ক্লাসের প্রথমের দিকে দেখছিলাম যে উইল হল লোগোগুলা সার্কেল ড্রয়িং করেছে, কিভাবে কেটে নিয়েছে, তাই না? দেখতে চাচ্ছিলেন? দেখান স্যার। এরকম এটাকে কেটে নিলাম, এটা বুঝছেন তো নাকি? এটাকে কেটে নিয়ে এভাবে ঘুরিয়ে নিলাম, ভিতরে স্যার আবার কাটাটাকে দেখান তো স্যার। দেখাচ্ছি, এই যে এরকম। ও আচ্ছা, এই ব্যাপার। আবার কাটাটা দেখাবো না? জি স্যার, ছোটখাটো ব্যাপারে তো কোনো সময় বড় হয়ে যায়। এটা নিলাম, ছোট করছি এটাকে, জাস্ট ধরে নি। এই যে কাটা বলতে যে এটা একটা রেক্ট্যাঙ্গেল, তার উপর আরেকটা ছোট রেক্ট্যাঙ্গেল, এভাবে রেখে সাদা কালার দিয়েছি জাস্ট বুঝার সুবিধার্থে। অ্যালাইনটা করে নিই, যেহেতু সরাই দিয়েছিলাম। এরকম ওই মাইনাস পয়েন্ট, এটাকে নিয়ে ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে দিয়ে এটাকে ছোট করছি, ছোট করে সুন্দর করে জায়গা মতো বসাই দেবো। এটাকে অ্যালাইন করতে হবে, একটু ওপরে হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা এভাবে করা যায়, আবার অন্যভাবেও করা যায়, দেখেন। মানে পরে কাটবো, এটা একটা নিলাম। আবার এই যে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম হোয়াইটটাকে, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম, আরো ছোট করে দিচ্ছি, এটাতে কালার দিচ্ছি। আবার এটাকে এবার ব্ল্যাকটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি করে কপি, কন্ট্রোল এফ করে ফন্টে পেস্ট করে তারপর ছোট করে নিচ্ছি। এবার হোয়াইট কালার দিচ্ছি। মানে ওটা একটাকে কেটে ঘুরিয়ে নিয়েছিলাম, আর এটা কি করছি, কেটে নিয়ে ঘুরাচ্ছি না, এটা এখানেই তৈরি করছি আলাদাভাবে। প্রয়োজনে আমরা যেন এটাকে ছোট বড় কম বেশি করতে পারি, এই জন্য এই ব্যবস্থা।
এটাকে আরেকটু ছোট করি। খুব কষ্ট তা আমিও এখন ওখানে যেটা করা ছিল এটা কপি নিয়ে রাখি। এরকম অনেক লোক দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এরকম অনেক লোগো দেখা যায়। এই যে আমাদের যে দেখাচ্ছিলাম প্রথম দিকে, এখানে একটা উইন আছে, তাও এরকম কাজ। এগুলাকে কেটে নি। এবার এই দুটা ওখানে ভিতরে যেন কি অক্ষর ছিল মনে পড়ছে না। এরকম ছিল না? আর আপনি কি উইনার যে হয়েছে উনার কথা বলছিলেন যে ভিতরে কি অক্ষর ছিল? হ্যালো, জি, এটাও ওটাই থাকে বলছি। স্যার। ও আচ্ছা, না থাক, সেটা মনে জরুরি না, যা থাকবে থাক। এরকম ছিল না সার্কেলটা? জি স্যার, এরকমই ছিল স্যার। ভিতরে স্যার জে জি আর এইচ ছিল স্যার, 4টা অক্ষর ছিল স্যার ভিতরে। জে জি এইচ এস। আচ্ছা, যা থাকবে থাক, আমরা একটা লিখি। জি স্যার। স্যার জি, এ ধরনের লোগো তো অনেক আগেকার, এটাই আবার উইন করলো কিভাবে? তো হ্যাঁ বললাম, দুইটা কিন্তু দুই রকম সার্কেল ছিল, একটা এরকম, একটা এরকম সার্কেলের ভিতরে শুধু ওই যে ফন্ট লেখাটা। জি স্যার, এই দুটো সার্কেলই আমি অনেক আগে দেখছি। তো হ্যাঁ, এই দুইটা এখন সার্কেল আসলে আমি তো এটা আপনাদের প্রথম দিনই বলেছি যে এই সার্কেলে কিন্তু আমি একটা অ্যাকাউন্ট নষ্ট করেছি। হ্যাঁ, কপি বলে, সে অনেক আগে, সেটা তাও প্রায় 2-3 বছর আগে। অথচ এই লোগো এখন নতুন ভাবে উইন হচ্ছে, কিছু করার নাই। মনে করেন যার ভাগ্য ভালো তাকে কিছু বলবে না, আর যার ভাগ্য খারাপ তাকে ধরে নিবে। এই যে এরকম ছিল না? করার দরকার নাই স্যার। না, একেবারে শুনেন, এই যে এই বিষয়টা যেমন এই সার্কেলটা যেটা আমরা তৈরি করেছি এটা কমন, খুবই কমন। এই সার্কেলটাও কমন, আপনারা এগুলো তো লোক অন্যভাবে ইউজ করতে পারেন। এটা এরকম ভাবে দেওয়া ছিল, তার সাইডে একটা এরকম ইলিপস নেওয়া ছিল, তারপরে ফন্ট। এরকম একটা লোগো ইন করছে। এটাও টাইম করে নি, প্রুফ আছে না, অ্যালাইন।
আসিফ ভাই একটু রেকর্ড পারমিশন দিন। এটা নরমাল ফন্ট দিচ্ছি। যেরকম ঠিক আছে। স্যার এই একটা জিনিস আরেকবার দেখান তো, যে ওপরে একটা বড় লেখা, নিচে ছোট ফন্টটা কিন্তু বড়টার সমান হবে সাইজে, এই যেভাবে লিখেছেন এই জিনিসটা আরেকবার দেখান। এইভাবে এই এই যে লেখাটা, এই যে দুটো ফন্ট ইউজ করেছি, উপরে বড় নিচে ছোট। জি স্যার। এটা কি করতে চাচ্ছেন? বলছি যে স্যার আরেকবার একটু বল। ছোট ফন্টটা বড়টার সমান দৈর্ঘ্যে হচ্ছে কিভাবে, সাইজ ঠিক রেখে। ও আচ্ছা আচ্ছা, এই যে ফাঁকা দিচ্ছি স্পেস, এই যে আমি স্পেস বার এই লেখাটাকে এখানে বিভিন্ন ভাবে স্পেস দেওয়া যায়। ফন্টটা নিয়ে বড় হাতের বড় হাতের করে স্পেস বড় হাতের হলো। এই যে এখানে এই ফাঁকাটা এখান থেকে দেওয়া আছে, দেখেন এই যে এখানে 200%, এটা যত বাড়াবো। জি স্যার। কন্ট্রোল টি দিয়ে আনা যায় না, ওটা তো নেওয়া যায়, ওটা আলাদা আছে। এই যে এভাবে আমি যত বাড়াবো তত আমার এই যে ভিতরের একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের স্পেসটা বাড়তে আছে। আচ্ছা। আবার এটা 0 করে দিই, ওটা একটা গেল। আবার এখানেও আমি এই যে ডাবল ক্লিক করছি, এখানে ডাবল ক্লিক করলেই কিন্তু পেন টুলে চলে যাচ্ছে। এই টেক্সটের উপরে ডাবল ক্লিক, পেন টুলে চলে গেছে, দেখেন। এবার কি করছি, এই যে স্পেস দিয়ে দিচ্ছি, যে স্পেস বার আছে এটা দিয়ে একবার বা দুইবার আমাদের যেটা দরকার সেটা করব, যখন যেটা প্রয়োজন হবে এভাবে স্পেস দিয়ে নিব, তারপরে এটা ছোট করে দিচ্ছি এরকম ভাবে। হ্যাঁ নফেল তামিদ, কি বলছিলেন আপনি, কিভাবে কি করা যায় নাকি? কন্ট্রোল টি দিয়ে সেভ করা যায় বলছি। কন্ট্রোল টি, কন্ট্রোল টি এ কি আছে? এটা ওই টাইপের অপশন আসছে এখানে যেটা দেখলাম। হ্যাঁ, বা আপনি যদি এটাকে ক্রিয়েট আউটলাইন সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি আছে, ওটাই আসছে। হ্যাঁ, ওইভাবে আপনি ওটা এখান থেকেই পাওয়া যাচ্ছে, এই যে এখানে ক্যারেক্টার থেকে। এরকম এবার ইয়া করি, তাহলে আমরা নামাজ পড়ে নি নাকি আগে? জি স্যার, তাই করেন। নামাজ পড়ে নি, তারপরে তখন বাকি ক্লাসগুলা করব।
স্যার আমি একটু লিভ নিব। কেন সবাই আজ লিভ নিচ্ছেন কেন? স্যার আমি একটু বাইরে যাব। আপনারা এভাবে ক্লাসে ফাঁকি দিতে শুরু করলেন, বুঝতে পারছি না কেন। কাজ সব শিখে লেছে স্যার, এত তাড়াতাড়ি সব কাজ শিখাতে হয়? আমাদের সময় যে কম স্যার, কি করব? ওই আমিরুল ভাই একটা পেন্ডলের কাজ 1 সপ্তাহ দিয়ে দিত স্যার, একটা ওই টোলস এর কাজ। এরপরেও কিন্তু এতগুলো শিখায়নি আপনাদের। না এত তো শিখায়নি স্যার, খালি ওই তো ডাইরেক্টর সিলেকশনের কাজে তো 1 সপ্তাহ, 2 সপ্তাহে 2 দিন ক্লাস। তো যাই হোক, আমরা শিখেছি, আমরা যদি আমাদের কাজে না লাগাই নিজেরটা, তাহলে সেটা আমাদের প্রবলেম। স্যার আমার একটু অ্যাটেন্ডেন্সটা করে দিয়েন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে আমরা নামাজ পড়িনি। তাই না স্যার ভিডিও কে করছে? ভিডিও হচ্ছে, আসছেন আপনি? জি স্যার। ভিডিও হচ্ছে, আমাদের অসি ভাইয়ের কাছে ভিডিও দায়িত্ব দিয়েছে আজকে। পরে করছে, অনেকে করছে, যে আপনার তৈদুল ভাই তাও আছে দেখছি। আচ্ছা ঠিক আছে স্যার। আছে। আচ্ছা তৈদুল ভাইকে আবার কাজ দিয়ে দেন এখন। আমাদের যে অসি ভাইয়ের কাছে আছে পুরোটাই। আপনার কাছে পুরোটা আছে না? জি স্যার। হ্যাঁ পুরোটাই আছে। এখন তৈদুল ভাইয়ের কারেন্ট গেল কিনা এর মধ্যে, আজকে মনে হয় যায়নি কারেন্ট। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে ওয়াসি ভাইকে ফোন দিয়ে আমি করে নেবো, আপলোড করে নেবো। তাহলে আমরা নামাজ পড়ে আছি, পাঁচে ফিরছি নাকি? ঠিক আছে স্যার। জি আচ্ছা। জি স্যার। অতএব আমাদেরকে একটু মানে সচেতন হয়ে কাজ করতে হবে। আমরা দেখেছি যে কিছু দেখা যাচ্ছে যে যখন ইনকাম হয়ে যায় কাজে একটু ফিল হয়, এটা আমারও হয়। হ্যাঁ দেখা যাচ্ছে যে $200 যখন পেয়ে নিলাম, একটু আরাম করতে ইচ্ছা করে, রিল্যাক্স করতে, যে একটু ঘুরি, ভালো লাগছে না আর। এরকম বেশি রিল্যাক্স করলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তখন আর কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি ফাঁকি দেন কাজে, তাহলে উইনও আপনাকে ফাঁকি দিয়ে দিবে। অনলাইনে অ্যাক্টিভ যদি না থাকেন, কাজ যদি ঠিক মতো না করেন, দেখা যাচ্ছে উইন পিছায় যাবে আপনার। আজ 5টা কাজ করলেন, পরের দিন করলেন না, তারপরের দিন 10টা কাজ করলেন, দিয়ে আবার 2 দিন গ্যাপ। এরকম করলে আপনাকেও গ্যাপ দিয়ে দিবে কাজে। রেগুলার কাজ করতে হবে, না হলে অসুবিধা। রেগুলার যদি আপনার খুবই সমস্যা হয়, আপনি অনেকেই থাকে যারা দেখা যাচ্ছে যে চাকরি বাকরি করে, বাইরে কিছু করে, এরকম অনেকেই আছে, তাদের বেশি টাকার দরকার নাই, যদি 2 মাস পর একটা 100 এরকম অনেকে কাজ করে, যে মানে চাকরি করে, তার কোনো টেনশন নাই। এরকমও যদি আপনি করতে চান যে আমার অন্য দিক থেকে আমার ইনকাম আছে, আমার অনলাইনে ইনকামের বেশি দরকার নাই, আপনি জাস্ট কাজ করবেন, যদিটাও যদি করতে চান, তাহলেও আপনাকে রেগুলার কাজ করতে হবে। আপনি রেগুলার যদি 5টা কাজ হয় মিনিমাম, তো 5টাই করেন। কিন্তু যে করলেন, আজ করলেন, তারপর 2 দিন করলেন না, 5 দিন করলেন, 7 দিন করলেন না, এরকম হলে কিন্তু আপনি উইন হতে পারবেন না। মানে আপনি যেটাই করেন, 5টা করলে 5টাই রেগুলার করেন, 10টা করলে 10টাই রেগুলার করেন। আপনার বেশি আর্ন করা দরকার, আপনি বেশি বেশি কাজ করেন, রেগুলার করেন, এই হলো বিষয়। আবার হাজিরা করছি। জি স্যার। আমাদের রিমা ম্যাডাম আছেন? রিমা? ওই আপু তো অসুস্থর কথা বলছিল। কালকে অসুস্থ বলছিল। স্যার ক্লাসে মনে হয় প্রথম দিকে ছিল নাকি, না হিয়া আপনাকে ছিল? কি জানি, খেয়াল করিনি। প্রথমে ছিল স্যার। ইমরান হোসাইন।
ইমরান হোসেন কই গেল? ইমরান হোসেন নো। হালিমা খাতুন। Yes, sir. আবু আব্বাস আছেন? আবু আব্বাস কি খবর? বেশ কয়েকদিন থেকে নাই। সামিউল ইসলাম। ইয়েস স্যার। তারপরে কি বড় ভাই আছেন? প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট স্যার। এতক্ষণ কোথায় গেছিল তহিদ ভাই? এতক্ষণ কোথায় গেছিল? হাজির আছে ভাই ভালোই ভালোই ভাই, চলবে চলবে। তহিদ ভাই সব সময় লাইনই থাকে ভাই। বলছিল আপনি সুইট ভাই এসে ডাকলো আপনাকে, আপনাকে পারে না। সুইট ভাই এসে সাফওয়ান সাকিব। সুইট ভাইয়ের সাথে স্যার আমি আব্দুর রাজ্জাক সুইট ভাইয়ের সাথে আমি এর মতন করে প্রেজেন্ট স্যার করছে। হ্যাঁ, আমরা সুইট হাজিরা ভাইয়ের শেষ সাথে করি। আমি এই 2-1 মিনিট কথা বলেছি, হাজিরা বলার শেষ পর করি। চলে আলো দিয়া তখন বন্ধ হয়ে গেছে। হাজিরা শেষ করি, একটু ওয়েট করেন আপনারা, পরে গল্প করেন। সাফওয়ান সাকিব আছেন? সাফওয়ান সাকিব নাই। মোত্তাকি হোসেন। স্যার আছি। এই চাল বল এক জায়গা থেকে আছেন? মোত্তাকি হোসেন নাকি? আছি স্যার, জি স্যার। ব্যাস হয়ে গেছে। কতজন? 16 জন। 16 জন। ও আর কে যেন বলে গেল যে ইয়া দিতে। সামাদ বলেছিল স্যার স্যার। আমি বলেছিলাম স্যার, আমি ওই যে মোবাইল থেকে ঢুকে স্যার প্রেজেন্ট করলাম স্যার। ও আচ্ছা, আর কেউ কি ছিল? মোবাইল বাইরে থেকে একজনই বলে গেছে মনে হয় নাকি? কম্পিউটার তো স্যার দিন কবে দিবে? কিছু বলছে না কবে দিবে। স্যার রাত্রে 8টার মধ্যে দিতে বললাম স্যার, তো বলছে যে একটু সময় লাগবে, তাই বলছে। দেখেন কখন দেখ। জি স্যার। এবার স্ক্রিনশটটা নিয়ে নিব। আপনারা একটু ক্যামেরায় আসেন। কি নওফেল তাহমিদ? নওফেল তাহমিদের কি অবস্থা? ঘরের ভিতরে মাস্ক লাগছে নাকি? দোকানে আছে স্যার। স্যার ডিসপ্লে তো আমাদের পাশাপাশি আছে নভেল ভাই। দোকানে না? হ্যাঁ। হ্যাঁ আসেন আসেন, এতে আসেন, আরো কয়েকজন আসেন। কই তৈদুল ভাই? তৈদুল ভাই? তৈদুল ভাই পারবে না রাস্তায়। ভাই আমি খুব অভাবী মানুষ ভাই। আমি তৈদুল ভাই শক্তি লাগে না স্যার। আমার ক্যামেরা কিচ্ছু নাই ভাই। যদি ডলার ইনকাম করতে পারি তাহলে হয়তো একটা ছোট্টখাটো একটু ক্যামেরা খেলা কিনবো। তাহলে ভাই আপনাকে দেখার লেগে হারাই দোয়া করি এখন। হ্যাঁ দোয়া তো করবেন, মানুষ মানুষের জন্যই তো ছোট খাটো কেন কিনবেন যে ভাই? একদিন মোবাইলে আছে তৈদুল ভাই। মোবাইল আসবো, দোয়া করবেন। আর তারপরে হ্যাঁ মোবাইল থেকে আসেন, এবার দেখি ভিডিও বলছি। কি সিস্টেমে ঢুকতে হয় দেখতে হবে। কি সিস্টেমে জি ভাই? আপনি ইয়াতে ঢুকবেন, অ্যাপস নামাবেন, জুম অ্যাপস নামাবেন, নামে এখানে যে ঢুকেন ওটা ওখানে দেখতে পাবেন। ও জুমের অ্যাপস নামাইলে হবে? হ্যাঁ হ্যাঁ একই জিনিস। আচ্ছা দেখছি। কাকে কি শিখাছেন গো? ওকে শিখাতে হবে। আরে বাপ রে বাপ ভাইজান যে। তাহলে ইয়া করি, আপনি তো আজকে আসবেন, স্ক্রিনশটটা নিয়ে নি। আপনাকে দেখি একটু। আপনি তো প্রফেশনাল ওয়েব ডেভেলপার।
আসল ভাই আমাদের দিকে করোনা ভাইরাস নাই, মাস্ক লাগবে না, প্রয়োজন নাই, আল্লাহর দয়া আছে। এই হালিম আপু, আপনি তো আপনার তো ল্যাপটপ, আপনি লাইনে আছেন না কেন? আমাদের নাই ল্যাপটপ। কয়দা হার মতন গরিব হয়ে গেলেন। হার মতন কি গরিব হয়ে গেলেন? হার মতন তো গরিব না, যাদের ল্যাপটপ আছে, ল্যাপটপ মানে 50,000, তার মানে সে অনেক টাকার মালিক। তাই স্যার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে স্যার। হ্যাঁ স্ক্রিনশট না হয়ে এখন গেছে। ইনকাম করতে পারিনি, এখন হয়নি, টাকা নাই এখন। ল্যাপটপই 50,000, তাহলে আর অন্য কিছু তো আছেই নাকি? আরো আছে, হ্যাঁ। আমি এখন মোবাইলে আছি। মোবাইল আছে মানে? দেখেন, মানে ল্যাপটপ আছে আবার মোবাইলও আছে, দুটাই আছে। এটার কি অবস্থা? তাহলে এটা তো বাজে গেল স্যার। ক্লাস করাবেন, ক্লাস করালে পারমিশনটা দিন রেকর্ডের। ক্লাস, ও আচ্ছা।